তাই আওয়ামী লীগ যত ঝামেলা ছিল বিদেশি ষড়যন্ত্রের পরেও আওয়ামী লীগ টিকে ছিল। আজকে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা অনেকেই আত্মসমালোচনা করলেই আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা মানুষকে উৎসাহ ওঠাতে চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন যে আজকে দলকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন তাহলে দল কিন্তু একদিন আপনাকে প্রতিষ্ঠিত করে দিবে। এই ইতালিতে আমি আমার মতো সেলিম দেওয়ান আমি শরীয়তপুরের সন্তান হাজার হাজার সেলিম দেওয়ান আছে, কিন্তু সবাই কিন্তু যায় না। কিন্তু আমি কিন্তু এই যে আপনাদের মাঝে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ। আমার প্রথম পরিচয় আমি শরীয়তপুরের সন্তান, এরপর আমি আওয়ামী লীগের সেলিম দেওয়ান। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমার কথা হচ্ছে আমি এই দলকে আগে প্রতিষ্ঠিত করব। আমি দলকে যখন সৎভাবে প্রতিষ্ঠিত করব, আমি কার সৈনিক, আমি কার আদর্শের সৈনিক, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু কি শিখিয়ে গেছেন, যদি কেউ ন্যায্য কথা বলে, যদি সংখ্যায় একজন হয় আমরা তার ন্যায্য কথা মেনে নিই। বঙ্গবন্ধু মানবিক কথা বলেছেন। বঙ্গবন্ধু বলেছেন এই সংগঠনকে সৎভাবে সুসংগঠিত করে এমনভাবে গুছায় ঐক্যবদ্ধ রাখো, তাহলে ঐক্যবদ্ধ থাকলে কোনো জাতির পতন হয় না। ঐক্যবদ্ধ যত জাতি আছে, স্বীকৃত যত জাতি আছে হয় না। কিন্তু দেখেন তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগকে কি করেছে? আওয়ামী লীগ শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে আমরা চিনি। আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো আমার কথাগুলো শুনবেন। এই ইতালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমর্ষ অবস্থায় যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন, আমি সকলকে বলবো আপনাদের মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আপনারা কিছু জিনিস উপলব্ধি করবেন। আজকে যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা রাস্তা থেকে তুলে নিয়ে অনেক এমপি বানিয়েছেন, নেতা বানিয়েছেন, তারা আওয়ামী লীগকে বিকৃত করেছে। তারা জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর আদর্শকে বিক্রি করে তারা ভাই লীগ সৃষ্টি করেছে। তারা প্রত্যেকটা এমপি দলীয় ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে তাদের আত্মীয় স্বজন, তাদের লোককে তারা পদে বসিয়েছে। প্রথম আঘাতরা তারা করেছে দলকে। তারা যারা ত্যাগী নেতা ছিল দীর্ঘদিন, যারা এই রাজপথ থেকে তারা কি করেছে, তাদেরকে সম্মান করেনি। আওয়ামী লীগের একজন সৎ নেতার কাছে যাবেন, সে আপনার কাছে টাকা পয়সা চাইবে না, সে কোনোদিন তার আদর্শকে বিক্রি করবে না। এই ইতালির এক অংশের মতো যারা বঙ্গবন্ধুর আদর্শের অবস্থানকে বিক্রি করে, তারা আজকে পরিচয় দেয় তারা নেতা। এই তাদের মতো নেতারাই এই জননেত্রীকে শেখ হাসিনাকে তারা করেছে। তাদের জন্য আজকে আওয়ামী লীগের পতন হচ্ছে। যারা বঙ্গবন্ধুকে বিক্রি করে পয়সার বিনিময়ে কমিটি ব্যবসা করেন, তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু আপনারা কি করেছেন? আপনাদের উচিত ছিল বড় বড় কথা বলে, আপনাদের উচিত ছিল ডাক দেওয়া। আসুন এই মুহূর্তের জননেত্রী শেখ হাসিনা স্বদেশ বন্ধুদের জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ গড়ে তুলি। জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়াতে থাকে, আপনার আমার পরিচয় থাকবে। আর নাইলে বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে। জঙ্গিবাদী আপনারা হুঙ্কার দেন। আপনাদের মতো নেতা কর্মীদের কারণে আজকে আওয়ামী লীগ নেতা শূন্য। আজকে আমার বাংলাদেশে আওয়ামী লীগের মতো নেতা কর্মীদের কথা বলার কোনো জায়গা থাকে নেই। কেন হুমকি দেন? এই মানুষগুলা তার রুজি করা পয়সা দিয়ে আওয়ামী লীগ করে, পকেটের পয়সা দিয়ে আওয়ামী লীগ করে। আপনারা আমার চাকর নয়। তারা বঙ্গবন্ধুকে ভালোবেসে রাজনীতি করে, তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনীতি করে, আদর্শের রাজনীতি করে, ভালোবেসে তারা রাজনীতি করে। তাদেরকে হুমকি দেন। আপনাদের মতো মানুষকে হুমকির জন্য আজকের আওয়ামী লীগের দুরবস্থা। আপনার যদি আওয়ামী লীগের আমলে যদি আওয়ামী লীগের নিরহ নেতা কর্মীদের সন্তানদের যদি চাকরি দিতেন পয়সা না খেয়ে, যদি এমপিরা যদি পয়সা না খেয়ে চাকরি দিতেন, আজকে তারা রুখে দাঁড়াতো। আজকে আপনারা সেই মূল্যায়ন করেন নাই। প্রত্যেকটা এমপি মন্ত্রীরা আপনারা দুর্নীতি করেছেন। আমিও চাই দুর্নীতির বিচার হোক। এই আওয়ামী লীগকে যারা ধ্বংসের পথে নিয়ে গেছে, আমি আল্লাহর কাছে বলবো তাদেরও বিচার হোক। যারা 32 নম্বরে জ্বালিয়েছে, যারা বঙ্গবন্ধুকে অপমানিত করেছে, তাদের বিচার হোক। প্রতিবাদ জানাই যারা 32 নম্বরে আগুন দিয়েছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আজকে আওয়ামী লীগের দুঃসময়।
আজকে দেখেন, আজকে যদি আর সংগঠন যদি সুসংগঠিত থাকতো, আজকে যদি সংগঠন সুসংগঠিত থাকতো, আজকে ওই অবস্থায়, ওই 5ই আগস্টের অবস্থায় হাজার হাজার মানুষ নামতো, কোটি কোটি মানুষ নামতো জননেত্রী শেখ হাসিনার জন্য। কার জন্য নামবে? আমরা বলেছি ওই লোক অন্য দল করে, সুবিধাবাদী, অথচ চাবি তার কাছে দিয়ে রাখছেন। কোথায় আপনাদের একটিদের কে লোক? বলেন, নাম বলতে চাই না, দূর সময়ে আপনারা অনেক কিছু করেছেন আমাদের মতো বাংলাদেশের নাগরিকদের। ওই দেশে আমরা বঞ্চিত ছিলাম, 15 বছর আমরা বঞ্চিত ছিলাম, কিন্তু আজকে আমরা মাঠে, আজীবন মাঠে থাকবো। শেষ দেখে আমরা লড়াই চালিয়ে যাবো, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আমি একটি কথা বলি, ওই সমস্ত সুবিধাবাদী নেতাদের মতো কথা বলবেন না। যদি ঐক্য চান, যদি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসুন, আজকে মানুষের কাছে আসুন, ওদের লোক ত্যাগ করুন, ময়দানে আসুন, আদর্শের কথা বলুন। ওই পয়সা গরম দেখিয়ে কোন আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ঘরে বসে রাখতে পারবেন না, কোন নেতা কর্মীদের ঘরে বসে রাখবেন না। যার প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনার জন্য জীবন, সময় আসলে জীবন দিবে। আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা এই নেতাদেরকে বুকে তুলে নেন। আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো, এই তরুণ আপনাদের, আমরা আসবো বছর 1 দিন 6 মাস, আমরা আপনাদের পরিবেশ নষ্ট করতে চাই না। এই নষ্টের পক্ষে আমি না, সেই রাজনীতি আমি করি নাই। আমি কোনো মানুষকে অসম্মান করতে চাই না, কোনো মানুষের ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে চাই না। তবে একটি কথা বলতে চাই, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালো থাকেন বাঁচেন, তারা সত্যের পথে চলুন, ন্যায় কথা বলুন, বঙ্গবন্ধুর মতো মানুষকে ভালোবাসতে শিখুন। ঐক্যবদ্ধ আমরা যদি ঐক্যবদ্ধ হই, এখনো আমাদের হারানোর শক্তি তাদের নাই। কিন্তু এভাবে এমন কথা বললে অনেক সময় ভালো নেতা কর্মীরা ঘরে বসে থাকবে, আসবে না, বলবে নেতা কই ঠিক নেই। আমরা যদি উস্কানিমূলক কথা বলি, আমরা যদি আপনাদের বিপদ